আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ফাইবার সম্পর্কিত আজকে আমাদের 5 নম্বর ক্লাস। তো আজকে আমরা শুধু ফাইবারের কাজ সম্পর্কিত বিষয়ে কথা বলবো না, মূলত ফ্রিল্যান্সিং কেরিয়ারের কিছু উত্থান পতন, তারপরে কিছু গাইডলাইন আর অন্যান্য কিছু বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। তো আমি স্ক্রিনটা শেয়ার করে নিই, যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, আমরা জানেন, আপনারা সবাই জানেন যে আমরা ফ্রি কোর্সের এই যে ফাইবার নিয়ে আমরা এখন কথা বলছি বা কাজ করছি। এখানে ফাইবার ফ্রিল্যান্সিং জিনিসটা আসলে কিভাবে কাজ করে, আসলে ফ্রিল্যান্সিং জিনিসটা কি, সেই সম্পর্কে আমরা কিছু ধারণা রাখবো আজকে। ফ্রিল্যান্সিং করতে গেলে বাধা সমূহ কি কি এবং কি কারণে আমরা এই সেক্টরতে সফল হতে পারি না, এটার পেছনের কিছু কারণ আমরা খোঁজার চেষ্টা করব এবং আমার জায়গা থেকে আমি সেটা এক্সপ্লেন করার চেষ্টা করব। তারপরে আমাদের সফল হওয়ার ক্ষেত্রে আমরা কি কি পদক্ষেপ হাতে নিতে পারি সেই বিষয়গুলো আমরা দেখব, যেটা আপনারা সেইগুলো হাতে নেবেন এবং সেগুলো একটু দেখার চেষ্টা করবেন। তাহলে মূলত আজকে আহ, আমরা যাতে পিছিয়ে না পড়ি এবং আমাদের লক্ষ্যটা যাতে ঠিক থাকে সেইভাবে আমরা কাজ করতে পারবো। তো সেই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলার চেষ্টা করব। তো ঠিক আছে, আমরা প্রথমে আমরা দেখার চেষ্টা করি, আপনারা বোঝার চেষ্টা করবেন প্রত্যেকটা কথা, একটু উম, বোঝার চেষ্টা করবেন আগে। বুঝতে না পারলেও পরবর্তীতে বুঝতে পারবেন আমি যখন এক্সপ্লেইন করব। তো ফাইবারের বিষয়টা, ফ্রিল্যান্সিং জিনিসটা আসলে কিভাবে কাজ করে, আমরা ফাইবারের বেসিকটা যদি জানি, সেটা হচ্ছে ফাইবার কিন্তু একটা মার্কেট প্লেস। এর আগেও আমি বলছি আপনাদের। তো এই মার্কেট প্লেসটার কাজ কি, সেটা হচ্ছে আমরা সেখানে কি কারণে সেখানে যাই। মনে করেন আমি আহ, সেখানে একটা মধ্যস্থতাকারী, এখানে আমার সাথে ফাইবারের সম্পর্কটা কি, সেটা সম্পূর্ণ বিজনেস। কারণ আমি ফাইবারের একটা প্লেস বা মার্কেট প্লেস, সেখানে যাচ্ছি, আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং সেখানে আমি সার্ভিস প্রোভাইড করব। তো আমরা ধরে নিলাম আমাদের যশোর শহরের একটা মার্কেট আছে, নিউ মার্কেট। তো সেখানে আমি যদি একটা প্লেস নিতে চাই বা দোকান ভাড়া নিতে চাই ব্যবসায়ের জন্য, তাহলে কি আমার নিজের জায়গা থেকে সেখানে একটা স্পেসের জন্য ভাড়া দেয়া লাগে, কিছু অগ্রিম দেয়া লাগে। যদিও ফাইবারে আমাদের অগ্রিম দেয়া লাগে না। আর মাসে আমাকে আমাকে মান্থলি একটা পে করা লাগে। তার সাথে আমার একটা বিজনেস সম্পর্ক। এটা হচ্ছে বিষয়, এটা একটু বোঝার চেষ্টা করেন। ফাইবারের সাথেও তেমনি আমাদের বিজনেসের সম্পর্ক। আমি ফাইবারে কাজ করব, ফাইবারের হয়ে। আমি কিন্তু ফাইবারে কাজ করছি তার মানে এই না আমি ফাইবারের কাজ করছি। আমি ফাইবার একটা মার্কেট প্লেস, সেই মার্কেট প্লেসে কাজ করব এবং সেটার বিনিময়ে আমি যে কাজগুলো করব সেখান থেকে 20% ফাইবারকে দিতে হবে এবং 80% আমাদের থাকবে প্রত্যেকটা কাজে। এটা হচ্ছে একটা ব্যবসায়িক ডিল বলা যায়। এখন ফাইবার যেহেতু একটা মার্কেট প্লেস, সেখানে ফাইবার সবসময় চাইবে যে অন্তপক্ষে আমার এই জায়গায় যারা বিজনেস করতে আসবে তারা যাতে কোয়ালিটিফুল সার্ভিস দিতে পারে, এরকম পার্সনদেরকে আমি জায়গা করে দিব। তো হয়তো এমন কাউকে সাজেস্ট করবে বা রাখার চেষ্টা করবে যে আসলে একটা স্কিলে একটা স্কিলে অলরেডি দক্ষতা অর্জন করেছে এবং সে সেইটাকে কাজে লাগিয়ে সেখান থেকে
একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করছে এবং সে কোয়ালিটিফুল সার্ভিস দিবে। তার জন্য ফাইবার যেহেতু একটা মার্কেট প্লেস, তার কিছু নিয়ম কানুন থাকবে। তো তেমনি ভাবে তার জায়গা থেকে কিছু নিয়ম কানুন আছে, আমাদের জায়গা থেকেও কিছু নিয়ম কানুন আছে। আমি কিন্তু একটা কোম্পানির হয়ে যখন কাজ করব বা বিজনেস করব, অবশ্যই বিজনেসে কিছু শর্ত লাগে বা চুক্তিনামা থাকে যে তুমি এই কাজগুলো করতে পারবা, আর এর বাইরে কিন্তু এই কাজগুলো করতে পারবা না। তেমনি ভাবে ফাইবারের কিছু গাইডলাইন আছে, আমরা অলরেডি কিছু বিষয় নিয়ে জেনেছি যে আমরা কি কি করতে পারবো। তার ভিতরে আমরা যদি উল্লেখ করি যে আমরা যেরকম পার্সোনাল কোনো ইনফরমেশন আমরা দিতে পারবো না, ফাইবারের মার্কেট প্লেসে আমরা পেমেন্ট নিতে পারবো না, তারপরে আমাদের ইলিগাল কোনো সার্ভিস আমরা প্রোভাইড করতে পারবো না। তেমনি ভাবে ফাইবারও চাই সেখানে তার যে সেলাররা থাকবে সেখানে প্রত্যেকটা সেলারই ট্রাস্টেড হোক এবং কোয়ালিটিফুল হোক। তাদের যে সার্ভিসটা দিবে, যারা বায়াররা এখানে আসবে, তারা যাতে সেই সার্ভিসে সন্তুষ্ট হতে পারে এবং তাদের কমিউনিকেশন স্কিলটাও যাতে ভালো হয়। দেখা যাচ্ছে বায়ার একটা বোঝাচ্ছে, সেই কমিউনিকেশন স্কিলটাও কিন্তু বোঝার দরকার আছে। মানে সে কি বলতে চাচ্ছে, তার কাজটা বোঝার ক্ষেত্রেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় কাজ করে। তো এইগুলো মেনটেন করেই কিন্তু যদি আপনি কোয়ালিটিফুল ভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে এখন চিন্তা করেন আপনার যে প্রোফাইল পিকচারটা, আমরা অলরেডি প্রোফাইল পিকচার নিয়ে কথা বলছি, তাহলে অবশ্যই প্রোফাইল পিকচারটা হচ্ছে আহ, একটা কোয়ালিটিফুল প্রোফাইল পিকচার হবে। তারপর যে ডিসক্রিপশনের বিষয়টা আমি বলেছিলাম, সেই ডেসক্রিপশনগুলো কিন্তু ফুলফিল ভাবে অর্গানাইজড করে যে সার্ভিসটাকে আপনি ফোকাস করতে চাচ্ছেন সেই সার্ভিসটাকে সুন্দরভাবে ফুটায় ওঠানোর জন্য যেভাবে আপনাকে লেখার প্রয়োজন সেভাবে কিন্তু আপনাকে লিখতে হবে এবং আপনার যে স্কিলগুলো যোগ করার কথা বা সেভাবে কিন্তু আপনাকে সেট করতে হবে। তাহলেই কিন্তু ফাইবার বুঝবে যে না, বায়ার যখন একজন আসবে, তো আচ্ছা ঠিক আছে, উনি কি নিয়ে কাজ করে এবং কি কি স্কিলে কাজ করে, তার কাজের মান কেমন, তার ডিজাইনের স্কিলটা কেমন, যখন কমিউনিকেশন করবে তার কমিউনিকেশন স্কিলটা কেমন। এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আহ, যারা কাজ করবে তাদের একটা র্যাঙ্কিং সিস্টেম তৈরি হয়। তো পরবর্তীতে আমরা এই জিনিসটা দেখবো যে আসলে কোন কোন বিষয়গুলো মেনটেন করলে ফাইবার আসলে রিকমেন্ড করে। আর আসলে আমরা অনেকের ধারণা আছে যে ফাইবারের নতুনদেরকে কাজ পেতে একটু সমস্যা করে। আসলে কোয়ালিটিফুল যে কোনো জিনিসই মানুষ পছন্দ করে এবং সেইটাকেই কাভার করার জন্য বা মেনটেন করার জন্য আরো কিছু স্কিল আপনার দরকার হবে। তো এইভাবেই আসলে ফাইবার এই জিনিসটা, ফ্রিল্যান্সিং জিনিসটা ফাইবারে কাজ করে। তারপরে ফ্রিল্যান্সিং করতে গেলে যে বাধা সম্মুখীনগুলো আমরা হই, প্রথম বাধা হচ্ছে, যদি ১ নম্বরে নিয়ে আসি, সেটা হচ্ছে ধারাবাহিকতা। আজকে আমি আধা ঘন্টা কাজ করলাম বা ১ ঘন্টা কাজ করলাম, কালকে দেখা যাচ্ছে আমার অন্য একটা কাজের পরিপ্রেক্ষিতে বা ফ্যামিলির কারণে বা অন্য যে কোনো কারণে কালকে আমার পক্ষে কাজ করা সম্ভব হয়নি। বা যখনই আপনি ওই জিনিসটা কালকেও কাজ করবেন না, তখন পরের দিন কাজে বসতেই আপনার একটা অনীহা চলে আসবে এবং একদিন যদি আপনি ক্লাস মিস দেন, তাহলে দেখবেন যে পরের দিন কাজে আপনার কতটা ধরেন মনোযোগ আসবে না বা সেই ক্লাসটা কভার না করা পর্যন্ত কিন্তু আপনার নিজের কাছে একটা স্যাটিসফ্যাকশন থাকবে না। তারপর রেকর্ডিং ক্লাস দেখতেও আসলে খুব বেশি ভালো লাগে না। তো এই জন্য আপনাকে সর্বপ্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ন্যূনতম আপনার জায়গা থেকে ২ থেকে ৩ ঘন্টা, আমি যেটা বলছিলাম, সেই জিনিসটা বের করে আপনাকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কারণ ধারাবাহিকতা যদি আপনার না থাকে, তাহলে আপনি ফ্রিল্যান্সিং এ কিছু করতে পারবেন না। এটা হয়তো আসবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, পরে দেখা যাচ্ছে দিন শেষে আপনার শুধু সময়ই যাবে, আপনি কিছু করতে পারবেন না। তো এই প্রথম ধাপ আমি যদি বলি বাধা, সেটা হচ্ছে ধারাবাহিকতার অভাব। তারপরে হচ্ছে আমাদের লক্ষ্য নির্ধারণে আমরা ভুল করে থাকি। লক্ষ্য নির্ধারণটা এমন যে আমি আসলে কি করতে চাচ্ছি, আমি কোনটা নিয়ে আগাতে চাচ্ছি, এই লক্ষ্যটা আমি ঠিক করতে পারছি না বা লক্ষ্যটা আমি সঠিকভাবে নির্বাচন করতে পারছি না। আমি এখনো পর্যন্ত সেট করতে পারিনি যে আমি পিন্টারেস্ট মার্কেটিং এর কোন কোন বিষয়ের উপরে ফোকাস করব বা কোন কোন স্কিলটা আমার ভেতরে আছে। তাহলে আমি কোন স্কিলটাকে ফোকাস করতে চাচ্ছি।
এটা আর একটু সহজভাবে বোঝার জন্য আমি মানি একটা জিনিস বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে এখন কিন্তু গতকালকে আমার এক ভাইয়ের সাথে কথা হলো। তো সেই ভাই অলরেডি ৩-৪টা অ্যাকাউন্ট তার সাসপেন্ড হয়েছে, হয়তো লেভেল 1 লেভেল 2 এভাবে সাসপেন্ড হয়েছে। তো পরবর্তীতে এখন ভাইয়া বলতে চাচ্ছে যে আমি নতুন করে দেখলাম যে এআই দিয়ে যে ইমেজ তৈরি করে, তো এর একটা ভালো ডিমান্ড আছে। তো আমি চিন্তা করলাম এটার উপরে আর একটু রিসার্চ করে দুই একটা টিউটোরিয়াল দেখে স্কিল অর্জন করে দেন ওইটার পরে ক্যাটাগরি করে একটা আহ, হচ্ছে সার্ভিস দেওয়ার চেষ্টা করি। সেটা দেখলাম যে রেসপন্সও ভালো আছে। তো সেইভাবে করে নিজের জায়গা থেকে সেটা নিয়ে ফোকাস করছে। তো এইটা কি, এইটা সে নিজের জায়গা থেকে দেখছে যে ডিমান্ড আছে কেমন, সেই ডিমান্ডের উপর চিন্তা করে নিজের স্কিলটাকে গ্রো করতে যাচ্ছে, দেন সে মার্কেট প্লেসে আসতে যাচ্ছে। এখন আমরা হয়তো অনেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করছি, হয়তো বা আপনাদের অনেকে পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে কাজ করছেন, অনেকে ইনস্টাগ্রাম নিয়ে কাজ করছেন, কিন্তু দিন শেষে আপনি কোনটাকে একটা বিষয়টাকে আপনাকে ফোকাস দিতে হবে। সেই একটা স্কিলে যদি আপনি ফোকাস না দেন, মাল্টিপলের দিকে যান। হ্যাঁ, মাল্টিপল করবেন কখন, যখন একটাতে ফোকাস দিয়ে মোটামুটি আপনি সাকসেস কিছু করতে পারছেন, তখন আপনি আরেকটার দিকে যাবেন। কারণ প্রথম দিকে একটা টার্গেট আপনি সেট করেন এবং সেই টার্গেটের পেছনে আপনি সময় দিবেন, এটা হচ্ছে বিষয়। তারপরে যে বাধাটা সেটা হচ্ছে আমাদের কমিউনিকেশন স্কিলের সবারই কম বেশি সমস্যা আছে। তো কমিউনিকেশন স্কিলটা কিভাবে বাড়াতে হয়, তো আমি যদি ইংলিশের কমিউনিকেশন সিস্টেম বলি তাহলে হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে আমাদের রিডিং এ সমস্যা আছে, আমাদের প্রোনাউন্সিয়েশনে সমস্যা আছে, আমাদের রাইটিং স্কিলে সমস্যা আছে, এবং ফ্রিল্যান্সিং কাজগুলো করতে গেলে আসলে কোন কোশ্চেনগুলো আমাদেরকে করে বা কোন কোশ্চেনগুলোর সম্মুখীন আমাদেরকে হতে হয়, তারা আসলে কোন টপিকে কথা বলে, তারা তাদের বিজনেসটা বুঝতে গেলে আমার কোন কোন বিষয়গুলো জানা লাগবে, এই পুরো বিষয়টা আপনার মোটামুটি একটা ধারণা থাকা লাগবে। তো এখন থেকে আমি বলবো যে আপনারা নিজে থেকে একটু আহ, এগুলো সম্পর্কে বিভিন্ন ব্লগ পড়তে পারেন বা বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন যে আমার ইংলিশের স্কিলটা কিভাবে হবে, আমার কমিউনিকেশন স্কিলটা আমি কিভাবে বাড়াবো, আমি আইডিয়া জেনারেট করার জন্য ইংলিশে কি কি করতে পারি, এগুলো নিজ দায়িত্বে এগুলো করবেন। তাহলে দেখা যাচ্ছে আপনি দিন শেষে অন্যের থেকে এগিয়ে থাকবেন। তারপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনারা যদি মনে করেন শুধু আমি আমার প্রিন্টারেস্ট স্কিল আছে, আমি আমার ডিজাইন স্কিল নাই, তো আমি তো ন্যূনতম আপনাকে মোটামুটি সব কয়টা বিষয়ে একটা নলেজ আপনাকে রাখতে হবে। যেমন আপনাকে কিন্তু ক্যানভা দিয়ে ডিজাইন করতে হবে, যদিও ক্যানভা দিয়ে ডিজাইন করার জন্য ডিজাইনার হওয়ার দরকার নাই, ন্যূনতম কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। এখন আসি কিছু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আপনারা দেখছেন যে আমি ফাইবারে কাজ করছি, হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত লেভেল 2 সেলার আছি এবং কাজ করছি। এখন এইটার পেছনে আমি হয়তো ফাইবারকে সব থেকে বেশি সময় দিয়েছি, কিংবা যে ফিডব্যাক গুলো চেষ্টা করছি, আমার মোস্ট অফ দা প্রজেক্টই এখন ফাইবারের। তো এখন হয়তো বা আমার 5টা প্রজেক্ট রানিং আছে, তো সেখানে আমাকে কম বেশি কিন্তু সময় দিতে হচ্ছে। তো এইটার কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি যদি চাই তাহলে ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আমি অন্যান্য মার্কেট প্লেস গুলোতে কিন্তু সময় দিতে পারছি না। যদি আমি আপওয়ার্কের কথা বলি, হ্যাঁ, আপওয়ার্কেও আমার একটা সময় কিন্তু মোটামুটি ভালোই সেখান থেকে ইনকাম আসতো। দেখা যাচ্ছে $100 কিংবা $200 মাসে সেখান থেকে আমার কিছু ক্লায়েন্ট আমাকে আসতো। তো হয়তো ফাইবারের পাশাপাশি আসতো, এমনও সময় গেছে যে ফাইবারে হচ্ছে আমার 2টা প্রজেক্ট, আপওয়ার্কে আমার 3টা প্রজেক্ট আছে। এইভাবে করে চলেছে, কিন্তু সেটা পিছিয়ে আসলো কিভাবে? এটা হচ্ছে যখন আমি ফাইবারে একটু বেশি ফোকাস দিলাম, ওখানে সময় কমিয়ে দিলাম, বা এটাকে টার্গেট বেশি নিলাম, এদিকে আমার দেখা যাচ্ছে কাজের ব্যস্ততা বেড়ে গেল, হয়তো এমনও সময় গেছে 10টা কিংবা 12টা পর্যন্ত প্রজেক্ট আমি একা একা কন্টিনিউ করছি। তো তখন কিন্তু ইচ্ছা তার মানে
থাকা সত্ত্বেও কিন্তু ওই জায়গা থেকে সেটাকে কন্টিনিউ করার সুযোগ থাকে না। তো যখন ওই জায়গা থেকে সরে আসছি তখন কি ওই অপরচুনিটিটা আমার হাতছাড়া হয়েছে। এরকম আমি যদি ফ্রিল্যান্সারের কথা বলি, তো ফ্রিল্যান্সারে কিন্তু একটা সময় দেখা যাচ্ছে আমার সব থেকে ভালো ইনকাম আসতো freelancer.com। তো সেখান থেকে সেখানেও সেম, হয়তো ৩-৪টা প্রজেক্ট কখনো রানিং থাকতো, কখনো ২টা প্রজেক্ট রানিং থাকতো। সেখানে যদি আমি সময় দিই, তাহলে এখনো আমি নিজের কাছে কনফিডেন্স আছে, যদি আমি সেখানে এখনো সময় দিই, যদি আমি ১ ঘন্টা কিংবা ২ ঘন্টা করে ১ সপ্তাহ সময় দিই কিংবা ১ মাস সময় দিই, সেখানে অবশ্যই আমি কাজ পাবো। এটা আমার নিজের কাছে কনফিডেন্ট আছে যে আমি কাজ পাবোই। তাহলে এখন আমি কাজ পাচ্ছি না তার কারণ কি? আমি সেখানে সময় দিচ্ছি না। সেখানে যেভাবে পোস্ট করা দরকার, পোস্টগুলো চেক করছি না। অ্যাক্টিভ থাকার দরকার, অ্যাক্টিভ থাকছি না। বা জবে এপ্লাই করা দরকার, এপ্লাই করছি না। সেখানে হয়তো ন্যূনতম ইনভেস্ট করার দরকার আছে, অল্প কিছু হলেও, সেইটা আমি করছি না। যার কারণে সেই অপরচুনিটিতে আমি মিস করছি। তো এইগুলো আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ, সেটা হচ্ছে দেখেন আপনি যেটাতে সময় দিবেন সেখান থেকে আপনি রিটার্ন পাবেন। আর যেটাতে সময় দিবেন না সেখান থেকে কিন্তু রিটার্ন আসবে না। এটা একদম বেসিক যে বিষয়। এখন আমি আপনাদেরকে যেভাবে দেখানোর চেষ্টা করছি, আমি কিন্তু একটা নির্দিষ্ট সময় বা একটা ঘন্টা এর পেছনে হয়তো সপ্তাহে ২ দিন কিংবা ৩ দিন সময় দিচ্ছি। তারপরে এইটা আপনারা জানেন যে ভিডিও যখন আপলোড করতে হয় সেখানে ভিডিও এসইও করা লাগে, সেখানেও ২-৩ ঘন্টা সময় যায়। তারপরে আপনাদের সাথে কমিউনিকেশন বলেন, আপনারা হয়তো পার্সোনালি অনেকে মেসেজ করেন, সেই মেসেজে রিপ্লাই দিতেও আমাকে কিন্তু অনেকটা টাইম এক্সপেন্ড করতে হয়। তো যেহেতু আমি এই কোর্সটা শুরু করছিলাম আপনাদের কিন্তু একটা লক্ষ্য নিয়ে যে আপনারা নিজের জায়গা থেকে শিখবেন, কিছু করবেন, বা নিজেরা দক্ষতা অর্জন করে নিজেরা মার্কেট প্লেসে কাজ করেন। তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত দেখেন আপনারা কতজন আছেন যে আমরা গতদিন যে বিষয়গুলো বলছি যে এখন পর্যন্ত প্রোফাইলটা সাজানোর জন্য ডিটেলস আপনি একটা পিন্টারেস্ট কিংবা একটা ইনস্টাগ্রামের জন্য ২০টা প্রোফাইল খুলে দেখছেন এবং সেখান থেকে রিসার্চ করছেন। রিসার্চ করে করে সেই ২০টা প্রোফাইলে কি কি স্কিল সে অ্যাড করেছে সেখান থেকে নোট করছেন, বা সেখান থেকে ৫ জনের থেকে কালেক্ট করে আপনি ৩০টা স্কিল হয়তো অ্যাড করেছে, আপনি সেই ৩০টা স্কিল অ্যাড করে রাখছেন যে পরে ওখান থেকে যাচাই বাছাই করে আমি আবার ১০টা নিব, বা ৫টা ডিসক্রিপশন আপনার কাছে ভালো মনে হয়েছে, সেই ৫টা স্কিল ডিসক্রিপশন আপনি একটা নোট করছেন, সেখান থেকে আপনি যাচাই বাছাই করে একটা বানাবেন। এইভাবে কি এখনো পর্যন্ত করতে পারছেন? আমার তো মনে হয় না আপনারা করতে পারছেন। একটা ইমেজের কথা বলছি, সেটাও আপনারা হয়তো বুঝতে পারছেন না। আমি যার জন্য এইভাবে বলছি যে আপনি ১৫টা কিংবা ২০ জনেরই এটা দেখেন, শুধু Pinterest ক্যাটাগরি না, প্রত্যেকটা ক্যাটাগরির আপনি যান। বিশেষ করে আপনারা যেহেতু সবাই আপুরাই আছেন, তো আপনারা দেখেন যে অন্য আপুরা কিভাবে মেনটেন করছে, তাদের প্রোফাইল গুলো কেমন দিয়েছে, দু একজন যারা লোগো ব্যবহার করছে লোগো গুলো কেমন দিয়েছে। তো সেই জিনিসগুলোই আমি এখনো আপনাদের ন্যূনতম এখনো ভালো করে কভার করতে পারিনি। তাহলে আমি যে নতুন করে হয়তো আমি আজকে যদি অ্যাকাউন্ট ক্রিয়েশন দেখাই, গিগ রিসার্চ দেখাই, তাহলে আপনারা যদি অ্যাক্টিভ না হন, তাহলে শুধু আমার দেখানোর মানে যদি হতো, তাহলে কিন্তু আমি ভিডিও আপনাদেরকে যদি প্রোভাইড করি, তাহলে আপনারা সেটা ভিডিও দেখে ফেললেন। ডে বাই ডে দেখা যাচ্ছে ২ দিন ৩ দিন পর পর আমি একটা করে ভিডিও দিলাম, আপনারা শুধু দেখে চলে গেলেন। সেটাও কিন্তু পারতাম। তাহলে সেটার বাইরে এটা করছি কারণ কি? আমি আপনাদেরকে ভ্যালু দিচ্ছি। তাহলে অবশ্যই আপনার উচিত আপনার জায়গা থেকেও এই যে সুযোগটা পাচ্ছেন, এই সুযোগটা কিন্তু কখনো আর ফিরে আসবে না। কারণ আরেকটা জিনিস দেখেন, এখানে আমি একটা বলি, এখানে আমি যদি ১টা ঘন্টা যদি আমি ফ্রিল্যান্সার মার্কেট প্লেসের পেছনে সময় দিই, তাহলে কিন্তু সেখান থেকে আমি কাজ পাবো। আমি একটা যদি অ্যামাজন মার্কেটিং এর দিকে যদি যাই, সেইখান থেকেও কিন্তু আমার একটা রিটার্ন আসবে। তেমনি ভাবে আপনি যে এখানে সময়টা এক্সপেন্ড করছেন, এইটারও কিন্তু অবশ্যই একটা ভ্যালু আছে। আপনি চেষ্টা করেন, সময় দেন, সেখান থেকে অবশ্যই রিটার্ন পাবেন। শুধু হয়তো একটু সময় লাগবে, আপনাকে সঠিক জায়গায় পৌঁছাতে আরো একটু পরিশ্রম করা লাগবে। তো আশা করি আমি যে জিনিসগুলো বোঝাতে চেয়েছি আপনারা ন্যূনতম হলেও কিছুটা বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো দেখবেন।
এখন আমরা লাস্ট যে পার্টের কথা বলি, সেটা হচ্ছে আমি যে শুধুমাত্র অপরচুনিটির কথা বোঝানোর জন্য বললাম যে এই অপরচুনিটি গুলো কিন্তু আমাদের আছে, বা নিজেদের জায়গা থেকে এগুলো দেখতে হবে। আপনি যতটা সময় দিবেন সেখান থেকে রিটার্ন ততটা পাবেন, এটাই হচ্ছে বিষয়। আর সফল হওয়ার জন্য আমরা কি কি পদক্ষেপ নেওয়া উচিত আমাদের, তাহলে আমি যদি শর্টে বলি, সেটা হচ্ছে আমি যে কথাগুলো এর আগেই বললাম, সেটা হচ্ছে আপনি প্রথমে আপনার নিজের জায়গা থেকে একটা টার্গেট সেট করেন। সেই টার্গেটে লক্ষ্য তে পৌঁছানোর জন্য আপনার কেমন টাইম লাগতে পারে বলে আপনার নিজের ধারণা, নিজে একটা প্ল্যান করে ফেলেন যে আমি এই স্কিলে আমি এই গিগটা দেওয়ার জন্য, বা আমি এটা রিসার্চ করার জন্য, বা এখান থেকে আমি চাচ্ছি 1 মাসের ভিতরে আমি কাজ পাবো। তাহলে 1 মাসের ভিতরে যদি আপনি কাজ আশা করছেন, তাহলে ন্যূনতম আপনাকে কিন্তু সেইভাবেই সময় দিতে হবে। প্রতিদিন ২-৩ ঘন্টা আহ, যদি আপনি সময় না দেন, তাহলে তো সেটা পসিবল না। প্লাস শুধু কাজ পাবো সেটা না। এখন পর্যন্ত আমরা পিন্টারেস্ট মার্কেটিং যে বিষয়গুলো দেখেছি, বলেন তো যে আপনারা পিন্টারেস্ট যেটা শিখেছেন, যদিও আমরা অল্প পরিমাণে শেখার চেষ্টা করছি, লাস্ট 1 সপ্তাহে আপনারা পিন্টারেস্টে নিজের জায়গা থেকে কয়টা পিন পোস্ট করছেন? যদি আমি এখন পার্সোনালি আপনাদের জিজ্ঞেস করি, হয়তোবা 1জন কিংবা 2জন হাতে গোনা পাওয়া যাবে যে আপনারা লাস্ট 1 সপ্তাহে হয়তো 7টা পোস্ট করছে। তাও পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। তাহলে বলেন, আপনাকে যে একজন হায়ার করবে, আপনি পিন্টারেস্ট মার্কেটার বা পিন্টারেস্ট এক্সপার্ট, তাহলে আপনি নিজের প্রোফাইলেই যদি আপনি পোস্ট না করেন, সেখানেই ন্যূনতম সময় না দেন, তাহলে গ্রো হচ্ছে কিভাবে, পিনগুলো কিভাবে হচ্ছে, ডিজাইনগুলো কিভাবে হচ্ছে? আপনারা এখন তো দেখছি যে আমাদের যে ডিসকাশন গ্রুপ আছে, সেখানে পিন্টারেস্ট নিয়ে কথা বলা ভুলেই গেছে। তার মানে এমন একটা বিষয়, আমরা এইটাতে ফোকাস করছি মানে আগের সবগুলো আমরা ভুলে গেছি। তো আসলে আমাদের সেটা আমাদের স্কিল, আর এটা হচ্ছে মার্কেট প্লেস। আমাদের দুইটা জিনিসই লাগবে, দুইটার কম্বিনেশনে কিন্তু আমাদের সাকসেসটা আসবে। সুতরাং ওইটাতে আলাদা আপনার সময় দিতে হবে, এটার পেছনেও আলাদা সময় দেওয়া লাগবে। তো এখন যদি আপনার একটা বায়ার মেসেজ দেয়, তাহলে কোন কোন বিষয়গুলো লাগবে পিন্টারেস্টে, সেগুলো কিন্তু আমি অলরেডি বলেছিলাম। তো এই হচ্ছে বিষয়। আমি শর্টে অনেক কিছু বললাম, হয়তো আপনাদের অনেকেরই ভালো লাগতে পারে, অনেকের নাও লাগতে পারে, কিন্তু আসলে বাস্তব সত্য কথাগুলো আমি কিছু বললাম। যে আসলে আপনি যদি এখন এটাকে সময় দেন, কাজে লাগান, তাহলে অবশ্যই এখান থেকে রিটার্ন পাবেন। আর যদি সময় না দেন নিজের জায়গা থেকে, তাহলে বলবো যে শুধু অযথাই সময়টা লস করছেন। তো ঠিক আছে, আমি আর বেশি কথা বলবো না, আজকে এই পর্যন্তই রাখলাম। আপনারা যাতে মাইন্ডে এই বিষয়টা ঢোকানোই আমার লক্ষ্য ছিল, যে আপনারা ধারাবাহিকভাবে নিজের জায়গা থেকে অ্যাক্টিভ হন, এবং আপনি যেই স্কিলে শেখেন না কেন সেখানে সময় দেওয়ার চেষ্টা করেন, এবং সঠিকভাবে একটা লক্ষ্য নির্ধারণ করে সেই লক্ষ্যের পেছনে এগোতে থাকেন। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।